আসসালামু আলাইকুম। নাজমা কিচেন থেকে আমি নাজমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পাকা আম দিয়ে জেলি করব। তো আমগুলো আমি আগে কেটে রেখে দিছি, দেখুন কীভাবে পিস করছি। এরকমের করে আমি কেটে নিলাম। তোমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে পাকা আম দিয়ে জেলি করি। আমি এখানে পানি নিলাম, 2 কাপ পরিমাণে পানি নিলাম। পানির ভিতরে আমি আমগুলো দিয়ে দেবো। যেহেতু পাকা আম, বেশি পানি লাগবে না, অল্পতেই হয়ে যাবে। একটু লবণ দিয়ে দেব, হালকাভাবে আমি এরকম করে একটু ভেঙে ভেঙে দেব। যেহেতু পাকা আম দিয়ে জেলিটা করব আমি, তো সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগবে না। কাঁচা আম হলে একটু সেদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগবে, তো পাকা আমের সময় কম লাগবে। দেখুন একদম গলে গেছে, যেহেতু পাকা আম এর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামাই ফেলবো। একটা ছাঁকনিতে আমি সেঁকে ফেলবো। দেখুন সেঁকে নিলাম। এখন একটা নন স্টিকে দিয়ে দেব পাকা আমের যে সেদ্ধ করার পানিটা, এটা দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণে চিনি দেব আমি এখানে। তো 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে অবিরত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত একটু ঘন না হয়ে আসছে, আটালো আটালো একটা ভাব হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি হালকা একটু ফুড কালার দিয়ে দেব, কালার হওয়ার জন্য। দেখুন কালার হওয়ার জন্য হালকা একটু ফুড কালার ব্যবহার করলাম। যেহেতু পাকা আম, এটা পাকা আমের জেলি হবে, এর জন্য আমি একটু ফুড কালার দিয়ে নিলাম। দিয়ে অবিরত নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, একদম দোকানের যে জেলি যেরকমের একটা সেন্ট বের হয়, এরকমের একটা সেন্ট লাগতেছে। তো দেখুন আমার পাকা আমের জেলিটা হয়ে গেছে, 90% হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের মতো এরপর নাড়াচাড়া করে হালকা আর একটু ঘন করে নেব। ঘনত্বটা করে নিলে একটু ভালো হবে। বেশি পাতলা রাখলে হয়তো বা জেলিটা বসতে সময় লাগবে, তার জন্য আমি একটু হালকা ঘন করে নেব। তো দেখুন আটালো আটালো একটা ভাব চলে আসছে। তো আমি এখন নামাই ফেলবো জেলিটা। এখন আমি একটা বলে ঢেলে ফেলবো। কালারটা কত সুন্দর লাগতেছে, দেখুন কতটা পারফেক্ট লাগতেছে পাকা আমের জেলির। এখন আমি চামচ দিয়ে ফ্যান ছেড়ে দিলাম। ফ্যান ছেড়ে দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে নিলে বয়মে ঢুকান যাবে না, তার জন্য ঠান্ডা করে নেব। তো দেখুন এই যেটা বয়ম নিলাম আমি, এটা কাঁচের বয়ম। তো বয়মে আমি ঢালবো। এটা কমলা লেবু অরেঞ্জের জেলির বয়ম। তো এটার ভিতরে আমি পাকা আমের জেলিটা রাখবো। রাখার জন্য ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলাম। তো আমি চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে নেব। তো দেখুন আমার এক বয়ম জেলি হয়ে গেছে। কালারটা কত সুন্দর লাগতেছে, পারফেক্ট লাগতেছে দেখুন। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো দেখুন আমি 1 ঘন্টা পরে চলে আসলাম। জেলিটা খুব সুন্দর করে বসছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে।
কতটা পারফেক্ট হয়েছে দেখুন জেলেটা। আমি বেটে নিয়ে মাখায় দেখাচ্ছি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে পাকা আমের জেলি। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো করে পাকা আমের অরেঞ্জ জেলি করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।